মাত্র ৩৬০ টাকায় আপনি যদি ঘুরে আসতে পারেন এমন এক জায়গা যেখান থেকে দেখা যায় মেঘে ঢাকা মেঘালয়, যেখানে পাহাড়ের কোলে জমেছে নীল জল আর নদী পেরোলেই হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যায় ভারত, তাহলে কেমন হতো? চলুন ঘুরে আসি নেত্রকোনার সবচেয়ে মিস্টেরিয়াস অথচ সবচেয়ে সস্তা এক ভ্রমণ স্পট বিরিশিরি থেকে। এনিওয়ে, আমাদের যাত্রা শুরু হয় ঢাকা বিমানবন্দর থেকে। বিমানবন্দর থেকে আমরা একটা লোকাল বাসে করে মাত্র ১৩০ টাকা দিয়ে চলে যাই ময়মনসিংহ, এবং সময় লেগেছিল প্রায় ৩ ঘন্টা। ময়মনসিংহ বাস স্ট্যান্ড থেকে আমরা একটা সিএনজি ঠিক করে নিই, যেখান থেকে আমাদেরকে মূলত নিয়ে যাবে নেত্রকোনা দুর্গাপুরে, এবং ভাড়া লাগবে জনপ্রতি ১৭০ টাকা করে। তবে অবশ্যই সিএনজি ওয়ালা আমাকে অবগত করবেন যে আপনি পাহাড়ে ঘুরতে যাবেন, দ্যাট মিন্স আপনি চীনামাটির পাহাড়ে ঘুরতে যাবেন। তাহলে সিএনজি ওয়ালা মামা আপনাকে সরাসরি নামিয়ে দিবে সোমেশ্বরী নদীর ঘাটে। ঘাটে নেমে লম্বা এক কাঠের পুল দেখতে পাবেন। চাইলে কাঠের পুল বাইক অথবা অটো দিয়ে পার হতে পারবেন। এমনকি এইখান থেকে আপনি বাইক অথবা অটো রিজার্ভ করতে পারবেন, যার মাধ্যমে আপনি সবগুলো স্পট ঘুরতে পারবেন। তবে আমি রিকমেন্ড করব আপনারা হেঁটে কাঠের পুল পার হবেন। শুধুমাত্র হেঁটে পার হলেই আপনারা ফ্রিতে কাঠের পুল দিয়ে যেতে পারবেন। অটো অথবা বাইক নিয়ে যদি যান সেক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণে একটা টোল দিতে হবে। সো কাঠের পুল পার হওয়ার পরে আমরা একটা অটো ঠিক করে নিই, যেখানে জনপ্রতি লাগবে ৩০ টাকা করে, এবং আমাদেরকে নিয়ে যাবে চীনামাটির পাহাড়ে। অটোতে করে যতটাই আগাচ্ছিলাম ততটাই সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছিল। সো চীনামাটির পাহাড়ে যাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছিল এত সুন্দর ভিউ যে বাংলাদেশে আছে সেটা আমার জানা ছিল না। সো বর্তমানে আপনারা যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটাকে মূলত বলা হয় লাল মাটির পাহাড়। তবে এটা কোনো সাধারণ পাহাড় না, এখানে পাহাড়ের গায়ে জমে থাকা নীলচে পানি যেন কেউ রং মিশিয়ে রেখেছে। আর পাহাড়ের চূড়ায় উঠে দাঁড়ালেই চোখের সামনে ভেসে ওঠে মেঘে ঢাকা মেঘালয়। এখন আপনারা যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটিকে মূলত বলা হয় চীনামাটির পাহাড়। আর এই পাহাড়ের মাঝখানে আপনারা যে পানিগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখতে সত্যিই খুবই সুন্দর একটা কালার, যেটা দেখলেই ভালো লাগবে। তবে বর্তমানে যেহেতু সিজন না, অনেকদিন বৃষ্টি না হওয়ার কারণে পানির কালার অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে, যেটা কিছুদিন পরে নিয়মিত বৃষ্টি হলে আবার ঠিক হয়ে যাবে। আর এই পাহাড় থেকে মেঘালয় খুবই ভালোভাবে দেখা যায়, যেটা আপনারা চোখের সামনে দেখলে আরো ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। তো এইখানে বেশ কয়েকটাই পাহাড় আছে, আর এই পাহাড়ের উপরে উঠলেই একদম চোখ জুড়িয়ে যায়, কারণ চারদিকটা এত সবুজ। আর এই পাহাড়গুলোর মাটি কিন্তু সাধারণ কোনো মাটি না, এগুলো হচ্ছে চীনামাটি, যা সিরামিক শিল্পে ব্যবহার করা হয়। এবং খাবারের জন্য এখানে হোটেল রয়েছে, চাইলে এখান থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এবং খাবারের মান নিয়ে বলতে গেলে এখানে খাবারের কোয়ালিটি মোটামুটি, তবে দাম তুলনামূলক বেশি। সত্যি বলতে এই জায়গাটা খুবই রিল্যাক্সিং ছিল। ড্রোনে আমি যতটুকু দেখছিলাম পাহাড় ওঠার পরে সৌন্দর্য বেড়ে গিয়েছিল তার কয়েক গুণ। এবং এইখানে কিন্তু বেশ কয়েকটা দোকান আছে যেখান থেকে আপনারা বিভিন্ন রকমের কসমেটিক্স আইটেম কিনতে পারবেন, যার বেশিরভাগই হচ্ছে ইন্ডিয়ান। তবে আপনার বুঝে শুনে কিনতে হবে, এখানেও কিন্তু ধোকাবাজি আছে। সো এইখানে একটা দুপুর কাটিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে জিরো পয়েন্টে যাওয়ার জন্য একটা অটো ভাড়া করে নিই, যেখানে জনপ্রতি খরচ ছিল ৩০ টাকা করে। এবং জিরো পয়েন্টের কাছে যেতেই আমাদেরকে থামিয়ে দেওয়া হলো। সো এরপরে বিজিবি ক্যাম্প হয়ে আমরা এইরকম একটা সরু রাস্তা ধরে হেঁটে চলে যাই সোমেশ্বরী নদীর ঘাটে। এবং সোমেশ্বরী ঘাট থেকে আমরা একটা নৌকা ঠিক করে নিই। মূলত এখানে অতিরিক্ত পরিমাণে ভাড়া চাওয়া হয়, তবে আপনাদের দামাদামি করে নিতে হবে। আমরা যাওয়া এবং আসার জন্য জনপ্রতি ৬০ টাকা করে ধরেছি, তার মানে যেতে হচ্ছে ৩০ টাকা, আসতে ৩০ টাকা।